মা হওয়ার পরেই বুঝতে পেরেছি সন্তানের যদি কোনো অসুখ বিসুখ হয় তাহলে সেই মায়ের মনে কি চলতে থাকে। আমার মেয়ের 4 বছর হলো, এখন সে বুকের দুধ খায় না, তাহলে আমার অসুস্থতার সাথে ওর অসুস্থতার সম্পর্ক কেন এখনো আছে? আমি যতটুকু জানি যে যখন বাচ্চারা ব্রেস্ট ফিডিং করে তখন মায়ের সাথে বাচ্চার সম্পর্ক থাকে, মার যদি জ্বর সর্দি হয় তাহলে বাচ্চারও হয়। বাট আমার মেয়ে তো এখন বুকের দুধ খায় না, তাহলে আমার একটু কোষ্ঠকাঠিন্যের প্রবলেম আছে। মানে মাসে 2-1 বার যখনই আমার এই সমস্যাটা হয়, আমার সাথে সাথে আমার মেয়েরও এই প্রবলেমটা হয়। কিছুদিন আগে যখন আব্বু আম্মা আসছিল তখন ওর একবার এই প্রবলেমটা হয়েছিল, পরে সাপোজিটার দিয়ে ওর বাথরুম করানো লাগছে। আর এবারও বেশ 3 থেকে 4 দিন ধরে ও বাথরুমে যায় না, মানে বাথরুম আসলেই ও ভয় পায়, বাথরুম থেকে চলে আসে। এই 3-4 দিন আমার মেয়েটা খাবার খাওয়ার পরে এত পরিমাণ কান্না করতো যখন ওর বাথরুম লাগতো, মানে ও ভয়েই বাথরুমে যাইতো না। আর বাচ্চার কান্না দেখে এত পরিমাণ কষ্ট লাগিয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। এখন ঠিক মতো খাবা তো? শুধু সাইকেল চালাও ভাত খাওয়া বাদ দিয়ে। হয়েছে, চুপ চুপ হয়ে যাও। আর 2 মিনিট, আর 2 মিনিট, আর 2 মিনিট। ঠিক হয়ে যাবে, অনেক ঠিক করে দাও। আচ্ছা 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 আর কিছুক্ষণ, আর কিছুক্ষণ, আর কিছুক্ষণ। আচ্ছা আমি 1 থেকে 100 পর্যন্ত গুনি। আচ্ছা 50 পর্যন্ত। এই সময়টা ছিল যখন আমি ওকে সাপোজিটার দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেই, দেন হচ্ছে ও বাথরুমটা করে। আর ওই সময় ও অনেক বেশি কষ্ট করতেছিল, ওর কান্নার আওয়াজ শুনে একদম আমার বুকের ভেতরটা কেঁপে উঠতেছিল। মনে হচ্ছিল যে ওর কষ্টটা যদি আমি নিতে পারতাম, আমার গায়ে নিয়ে নিতে পারতাম, ওর যদি একটুও কষ্ট না হতো তাহলে আমার শান্তি লাগতো। 2-3 দিন ধরে একটু অল্প অল্প বাথরুম লাগছে, তারপর একটু কান্না করে চুপ হয়ে গেছে। বাট আজকে একদমই থামতেছিল না। এদিকে সকাল থেকে একদম 4টা পর্যন্ত খাবার দাবার রান্না বাড়া কিছু করা হয়নি, যেহেতু বাসায় একাই থাকি। হয়েছে? এখন আর পেটে ব্যথা করতেছে না? ঠিক হয়েছে? এখন থেকে ঠিক মতো খাবে? না খেলে কি হয় দেখছো? কত কষ্ট করলা 3 দিন থেকে। ওকে বলেছিলাম বাথরুম যখন হয় না, মানে ওর সাপোজিটার কিছুতেই নিবে না। ওকে একদম বলছে তুমি যতগুলা জুতা কিনে চাও ততগুলা কিনে দেবো। ওর আবার জুতা অনেক বেশি পছন্দ। এখন আবার বলতেছে যে তাহলে জুতা কিনে দিবা, যেটা যেটা চাবা সেটা সেটা কিনে দিবা। ঠিক আছে যাও, আজকে তুমি বাজারে গিয়ে যা যা চাবা তাই তাই কিনে দিবো। ওকে, থ্যাংক ইউ মাম্মা বলো। আর সবাইকে বলো যে তোমরা সবাই আম্মুর কথা শুনবা, না হলে দেখছো আমার মতো কান্না করতে হবে। বলো সবাই আম্মুর কথা শুনবা, ঠিক মতো খাবা। আগে নিজে খাও। মেয়েটা আমার 3-4 দিন অনেক কষ্ট করেছে, সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য সব সময় সুস্থ থাকে। ওর এই অসুস্থতার কারণে 2 দিন ভিডিও আপলোড দিতে পারি নাই, ইনশাল্লাহ আবার রেগুলার ভিডিও আপলোড দিব। আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের সবার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।